আজ আমি বানাচ্ছি দেখো পটল পনির। তার জন্য আমি পনিরগুলো আগে থেকেই ভেজে আর হলুদ দিয়ে দিয়েছি এবং জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে পটলগুলো নুন হলুদ দিয়ে পটল ভাজা হয়ে গেছে এবং আলুগুলো ভেজে তুলে নেবো আর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ মতো পোস্ত, গোটা জিরে, 5-6টা কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আজকে আমি পুরোপুরি টমেটো ছাড়াই কীভাবে পনির রান্না করি সেটাই করছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। এইবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু ভেজে সামান্য একটু জল দিয়ে দেবো। একে একে অন্য মশলাগুলোও দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আমরা একটু ঝাল খাই তাই কাঁচা লঙ্কা 4টে দিয়েছি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যদি তোমরা ঝাল কম খাও তাহলে কাঁচা লঙ্কাটা কমিয়ে দিও আর লঙ্কা গুঁড়োটাও একটু কমিয়ে দিও। আর দিয়ে দিচ্ছি একটা 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। আর যেহেতু আমার আলু পটলগুলো আগে থেকেই ভাজা রয়েছে তাই কষানোর কোনো প্রয়োজন নেই। আর আজকে আমি রান্না করছি লোহার কড়াইতে। কেমন রং হয় আমি সেটা দেখবো, আমি নিজেও বুঝতে পারছি। দেখো মশলাটা কোনো তেল ছাড়া আরম্ভ করেছে। এইবারে ভেজে রাখা আলু আর পটলগুলো আমি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে এরকমভাবে আলু আর পটলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পনিরটা আমি যে জলে ভিজিয়ে রেখেছি সেই জলটাই আমি দিয়ে দেবো। আর একটু জল লাগবে তাই আরও একটু জল দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো ঢাকা দিয়ে দিলাম। যা গরম পড়েছে রান্না করব কি সুন্দর রং হয়েছে দেখো। আর আলুগুলোও এতদিন সিদ্ধ হয়ে গিয়েছে। এইবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য। আর নিরামিষ তরকারিতে একটু চিনি ভালো লাগে, মিষ্টি মিষ্টিও ভালো লাগে। আমরা দিই, যারা চিনি খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। আমি দেখো এটা নামিয়ে নিচ্ছি। পনিরের রংটা হয়েছে দেখো খুবই সুন্দর আর খেতেও সত্যিই খুবই অসাধারণ হয়। যারা পনির খেতে পছন্দ করো তারা এরকমভাবে পটল দিয়ে পনির ট্রাই করতে পারো। অনুষ্ঠান বাড়ির মতো হয়তো হবে না, কিন্তু খেতে ঘরোয়া পদ্ধতিতে অসাধারণ হয়। আর আমি ঘরোয়াই রান্না করি আমি। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।